শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীরা আসলে মুখোমুখি অবস্থায় আছে এবং ভোটাররা নাই। পোষ্য কোটা ইস্যু নিয়ে একটা ঝামেলা শুরু হয়েছে ক্যাম্পাসে। আপনারা এই পরিস্থিতিতে যদি নির্বাচন করতে চান তাহলে কোনোভাবেই অংশগ্রহণমূলক নির্বাচন এবং ভোটারদের আপনারা ভোট কেন্দ্রে টানতে পারবেন না। আমাদের নির্বাচন কমিশনের আসলে কাজটা কি? নির্বাচন ইনক্লুসিভ, পার্টিসিপেটরি এবং একটা ক্রেডিবল ইলেকশন দেওয়া এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, ছাত্র শিক্ষকরা মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং আমাদের শিক্ষার্থীরা, আমরা গতকাল প্রচারণায় গিয়ে দেখেছি মোর দেন 60% স্টুডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেই। তারা যে চলে গেছে, যে ভোটাররা হচ্ছে প্রাণভোমরা। তাহলে নির্বাচন কমিশন কি ভোটারদের বাদ রেখে নির্বাচন করতে চায়? তাহলে নির্বাচন কমিশনকে এই দায় নিতে হবে। তো একটা নির্বাচনে যদি 30 to 35% ভোট পড়ে, সেই নির্বাচন তো আর গ্রহণযোগ্য ইলেকশন হইতে পারে না। আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর পর ইলেকশন হচ্ছে, এখানে কারো কোনো ইন্টেনশন নাই নির্বাচন হতে দিবে না। আমাদের কথা স্পষ্ট, আমরা বলছি অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করবে। আমরা নির্বাচন কমিশনের সাথে স্পেসিফিকভাবে আমাদের কনসার্নের বিষয় জানিয়েছি একজন নির্বাচন কমিশনারকে, যে ভোটাররা এখানে থাকছে না, আপনারা এই পরিস্থিতিতে যদি নির্বাচন করতে চান তাহলে কোনোভাবেই অংশগ্রহণমূলক নির্বাচন এবং ভোটারদের আপনারা ভোট কেন্দ্রে টানতে পারবেন না। আচ্ছা, আমরা এখন যারা এখানে আছি সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে আমরা জানালাম, আর আমাদের কনসার্নের বিষয়টা নির্বাচন কমিশনকে আমরা এখন গিয়ে স্মারকলিপির মাধ্যমে জানাবো। যখন শাটডাউন পরিস্থিতি তৈরি হয়, তারপর থেকে আপনি বিশ্ববিদ্যালয়ে দেখেছেন আমাদের প্রায় 10 থেকে 12,000 স্টুডেন্ট ভিসি ভবনের সামনে অবস্থান নিয়েছে। তারপরে তখন কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। আমি কালকে প্রচারে গিয়ে দেখেছি অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, ভাই আদৌ কি রাকসু হবে? তার মানে তাদের মধ্যেই সংশয় তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে তারা মনে করছে বিশ্ববিদ্যালয় আরও অস্থিতিশীল হইতে পারে পোষ্যকোটাকে কেন্দ্র করে, যেহেতু এখানে যারা কর্মকর্তা কর্মচারীরা আছে তারা এখানকার লোকাল অনেকেই। আপনারা দেখবেন যে গত পরশু আমাদের যে শিক্ষার্থীরা অনশনে বসেছিল তাদের ওপরে একটা অংশ কীভাবে হামলে পড়েছে এবং তাদেরকে অনেকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা ভয়ের মধ্যে আছে, এই জন্য শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছে বলে আমরা মনে করছি। আপনারা স্পষ্ট হয়েছে ফুটেজে দেখেছেন যে একজন কর্মকর্তা ছিল, কর্মচারীরা ছিল, তারা মিলে হামলা চালিয়েছে। আরেকটা ব্যাপার প্লিজ, পোষ্য কোটা ইস্যু নিয়ে একটা ঝামেলা শুরু হয়েছে ক্যাম্পাসে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অলরেডি ক্যাম্পাস বিমুখ হওয়া শুরু করেছে। এই মুহূর্তে আমরা বিশ্বাস করি, এই মুহূর্তে আমরা যে আনন্দঘন পরিবেশে রাকসু নির্বাচনের জন্য প্রচারণা বা রাকসু ইলেকশন করার জন্য প্রস্তুত হচ্ছি, আমরা এখন প্রচারণাতে সেই প্রার্থীদের সেই সাড়াটি পাচ্ছি না। কারণ রুম তালা দেওয়া, ম্যাচ তালা দেওয়া, মেয়েদের হল থেকে তারা দেখছে 10 মিনিটের মধ্যে 15 জন 20 জন করে চলে যাচ্ছে। এই সিচুয়েশনে আসলে রাকসু নির্বাচন, আমরা বিশ্বাস করি এখন যদি রাকসু নির্বাচন হয় সেটি কোনোভাবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাকসু নির্বাচনটি হবে না। না, আমরা হচ্ছে ডাইরেক্টলি চাই না, এটা বলতেছি না। আমরা রাকসু নির্বাচন, আমরা বলেছি, দেখেন আমরা বলেছি যে আজকে যদি ক্যাম্পাস প্রশাসন, আমরা সকলে মিলে যদি ক্যাম্পাস বিমুখ শিক্ষার্থীদেরকে যদি ক্যাম্পাসমুখী করতে পারি, কমপ্লিট শাটডাউনটি যদি উঠে যায়, তাহলে অবশ্যই আমরা রাকসু নির্বাচন চাই। শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীরা আসলে মুখোমুখি অবস্থায় আছে এবং ভোটাররা নাই। এই যে সবগুলো পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো আগে স্বাভাবিক করতে হবে, তারপর ইলেকশন আমরা করব। এখন আমাদের সত্যি কথা বলতে আমাদের তারিখ নিয়ে কোনো হেডেক নাই। আমাদের 25 তারিখ নির্বাচন করতে আসলে কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে। পরিবেশ ঠিক হলে আমরা নির্বাচন করব, এটাই হচ্ছে আমাদের কথা, এটাই ফাইনাল কথা। এইটা